দাঁড়া, তোর মুখে আরেকটু পাউডার মেখে দেই। এবার তোকে বেশ লাগছে। এখন যা স্কুলে। এগুলো কি করলে মা? এখন তো আমাকে দেখতে আরো ভূতের মতো লাগছে। কি যে বলিস, তোকে দেখতে অনেক সুন্দর লাগছে। আজ আর তোকে কেউ কিছু বলবে না, তুই নিশ্চিন্তে থাক। ম্যাডাম, আমি কি ক্লাসে আসতে পারি? নেহা, এটা কি তুমি? তোমার মুখের এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে আটার মধ্যে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। হয়েছে, তোমরা হাসাহাসি বন্ধ করো। নেহা, তুমি ক্লাসে এসো। ইমি, তুমি আমার পাশে বসছো কেন? তোমার পাশে জায়গাটা খালি আছে তাই। না, তুমি আমার সাথে বসবে না। ক্লাসের শেষ মাথায় একটা বেঞ্চ খালি আছে, ওখানে গিয়ে একাই বসো তুমি। ঠিক আছে, আমি ওখানে গিয়েই বসছি। শোনো বাচ্চারা, আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষার পর কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হবে। যারা যারা অংশগ্রহণ করতে চাও তারা হাত তুলো। তোমাদের নামগুলো এখনই নিয়ে রাখবো। ম্যাডাম, আমি অংশগ্রহণ করতে চাই। ঠিক আছে, আর কে কে অংশগ্রহণ করতে চাও? নেহা, তুমিও তো দেখছি হাত তুলেছো। তুমিও কি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও? জি ম্যাডাম, আপনি আমার নামটাও লিখে নিন। জি চেহারা, ওর আবার এত মানুষের সামনে কবিতা আবৃত্তি করার শখ। পুতুরি ছড়া বললে ওর সাথে বেশ ভালো মানাবে। চুপ থাকো তোমরা সবাই। নেহা, তুমি যদি তোমার নাম দিতে চাও আমি তোমার নাম নিব। না ম্যাডাম, থাক। ঠিক আছে, এখন অন্য সব আলাপ বাদ। আমি তোমাদের ক্লাস নেওয়া শুরু করছি। ম্যাডামের ক্লাস শেষে সবাই টিফিন নেওয়ার জন্য ক্যান্টিনে গেল। ক্যান্টিনের লম্বা লাইনে নেহাও গিয়ে দাঁড়ালো। ক্যান্টিন থেকে খাবার নেওয়ার আগ মুহূর্তে তমা তার কাছে গিয়ে বলল, নেহা শোনো, বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে আমার লাইনে দাঁড়াতে দেরি হয়ে গেছে। আমাকে একটু তোমার সামনে দাঁড়াতে দাও না। কিন্তু আমি তো সেই কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আমার মতো সুন্দরী একটা মেয়ে তোমার মতো একটা কুৎসিত মেয়ের কাছে সাহায্য চাইছে বলে তুমি ভাব ধরছো? না, ঠিক আছে, তুমি দাঁড়াও আমার সামনে। এই, তোরা সবাই কোথায়? নেহা আমাদের সবাইকে বলেছি ওর সামনে দাঁড়াতে। আয় তোরা। এতজন? আমি তো ভেবেছিলাম শুধু তুমি দাঁড়াবে। আমি আর আমার বান্ধবীরা তো একই। ওদেরকে নিয়ে তোমার কোনো সমস্যা আছে? না, কোনো